মিষ্টি কুমড়ার মিষ্টি স্বাদ। আজকে ভাজি করব ছোট বড় সবারের পছন্দের মিষ্টি কুমড়া ভাজি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুব ভালো আছি, কারণ আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। তো এইখানে আমি দিয়েছি ভরপুর রসুন কুচি আর পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম মিষ্টি কুমড়া একটু মোটা করে কেটে রেখেছি। যদি আপনি এটা কুচি করে দেন তাহলে এটা ভর্তি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই একটু মোটা করে কেটেছি। আর স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি লবণ, তারপর কালারটা আর একটু সুন্দর দেখার জন্য দিয়েছি হলুদ গুঁড়ো। মাশাল্লাহ, খুবই সুন্দর কালার এসেছে, দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। তো আপনারা কে কে মিষ্টি কুমড়া পছন্দ করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো। তো আপনাদের মাঝে বকবক করতে করতে এই যে মিষ্টি কুমড়াটা রসুন কুচি পেঁয়াজ কুচির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। অনেকে আছে মিষ্টি কুমড়াকে আরও মিষ্টি করার জন্য চিনি ইউজ করে। আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন, আর যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। এখানে তো আমি চিনি ইউজ করিনি, কারণ মিষ্টি কুমড়া এমনি অনেক মিষ্টিতে ভরপুর ছিল। তো আপনাদের সাথে বকবক করতে করতে আমার মিষ্টি কুমড়াটা প্রায় হয়ে গেছে, এখন ফিনিশিং দেওয়ার পাল্লা। তো দেখেন অত সুন্দর লাগছে, মাশাল্লাহ। তো আপনাদের কাছে অনুরোধ, প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাকে সাপোর্ট করে যাবেন, যাতে আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো আপনাদের সাথে বকবক করতে করতে মিষ্টি কুমড়া তো প্রায় হয়ে গেছে। আর একটু স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য, হালকা একটু ঝাল হওয়ার জন্য এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ভরপুর এক মুঠো ধনেপাতা, যেটা না দিলে হয় না। মিষ্টি কুমড়ার আসল স্বাদ তো সেখানে কাঁচামরিচ আর ধনেপাতায় ভরপুর থাকবে, যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো আপনারা কে কে মিষ্টি কুমড়া এইভাবে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো এটা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে খাবেন, আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। তো দেখেন মাশাআল্লাহ, আমার মিষ্টি কুমড়াটা প্রায় হয়ে গেছে ভাজি, যেটা আজকে আমার খাবারের মেনুতে ছিল। আপনাদের খাবারের মেনু কি ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।